আমাদের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেস দিয়ে। কাল 9টার সময় আমরা রক্সোল পৌঁছব। তারপরে আমরা রক্সোল থেকে আমরা নেপালের উদ্দেশ্যে যাব। প্রথমে বীরগঞ্জ থেকে তারপরে আমাদের গাড়ি থাকবে ও তারপরে ওইখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরব। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা কজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে। এই ব্যাগটা কে গিফট করেছে? পরিভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেল তরফ থেকে আমাদের এই ব্যাগটা গিফট করেছে। আমরা ঠিক সময় রাক্সাল স্টেশনে নেবে 25 জন যাত্রী মিলে বাসে করে আমরা বীরগঞ্জের দিকে রওনা কি চন্দন এবারে নাচ গান হবে তো? হ্যাঁ, এই যে যেখানে এসছি তাই জন্য আমি আপনাদের দেখেই নামলাম। আধার কার্ড হ্যাঁ, আমি তো বললাম না এরকম কোনো আমাদের এখনো হ্যাঁ আমরা রিজার্ভ ব্যাংকে গিয়ে যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কি টাইপের টিভিগুলো আমরা খুব তাড়াতাড়ি বীরগঞ্জে চলে এসেছি। এখানে আমাদের 2টি ভাইটাল কাজ আছে, 1 নোট চেঞ্জ, 2 হচ্ছে সিম কার্ড চেঞ্জ। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, টাইমের একটু 15 মিনিট ডিফারেন্স থাকছে। নেপাল 15 মিনিট এগিয়ে থাকছে ইন্ডিয়ার থেকে। টাকা নিল, এই টাকা কনভার্ট করিয়েছে নেপালি টাকাতে, ওখানে দাও, নেপালি টাকাতে কনভার্ট করিয়েছে। কনভার্ট করিয়ে এখন আমরা এখানকার যা কিছু ক্রয় করবো এই টাকার মাধ্যমে, নেপালি টাকার মাধ্যমে। থেকে আমরা চিটনে চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের হোটেল। ভালো ভালো দেখ রেস্টুরেন্ট আছে। এখন আমাদের হোটেলটার নাম হচ্ছে পার্ক সেঞ্চুরি হোটেল। খুব সুন্দর হোটেল। হয়ে গেছে আমাদের উপরে উপরে খাবেন না নিচে খাবেন? নিচে তাই আপনি বলছেন আমার নিচে করে আমি আমাদের এই রুমটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের সবাইকে। ভালো করো, এসিও আছে, ব্যবস্থা আছে।
এই হচ্ছে বাথরুম, গরম জলের ব্যবস্থা সবসময়ের জন্যই আছে। পরের দিন আমরা জঙ্গল সাফারিতে খুব সকালবেলায় বেরিয়ে পড়ব। আমাদের পার হেড 670 টাকা ইন্ডিয়ান মানি অনুযায়ী। আমরা সকলেই জঙ্গল সাফারির জন্য রেডি এবং আমাদের হোটেলেই গাড়ি চলে এসেছে। প্রচণ্ড ঠান্ডা, তার থেকে হাওয়াটা বেশি দিচ্ছে এবং আমাদের দুটো গাড়ি এসেছে। দুটো গাড়ির মধ্যেই আমরা সকলে রেডি, জঙ্গল সাফারির দিকে রওনা হচ্ছে। আমাদের জাতীয় পাখি এক্স্যাক্টলি ন্যাশনাল বার্ড। এই বাচ্চুদার দিকে তাকায়, চা খাবে। চা খাবি? আয়, এই দেবো, চা খাইতে বল। বিকাশের বল। আয় আয়, চা খেতে আয়। ওই তো বাচ্চুদার দিকে তাকিয়েছে চা খাওয়ার নাম বলে। अब तो आ जा। মাছ দেখতে আছি, যা করো কালারা দিচ্ছে কানতে, কালারা এসে দাঁড়িয়ে যাবে। মাছগুলো সব পালিয়ে গেল। ও পুরো ঠিক আছে। এসো হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকার কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্যত যত সাকার শিকড়ে রডোড্রেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেয়া মুক্ত প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাব নিয়ে, কচিত কিরণে দীপ্ত।